বিষ্ণু, ফিরে এলাম বিরতির পর আলোচনা, এবং সেই আলোচনার জায়গা থেকে আমরা আবারও আসবো। শিলিগুড়ি পুর কর্পোরেশন ধরে রাখার যে চ্যালেঞ্জ চলেছেন অশোক ভট্টাচার্য, এবং একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা, পুর নিগম শাসক দলের কবজায় চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কতটা সম্ভব সেখান থেকে আলোচনায় শতরূপ জানতে চাওয়ার এটাই বাস্তব পরিস্থিতি, যেটা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নীতি, মতাদর্শ, ক্ষমতা, হুমকি সব কিছুকে বাদ দিয়ে যে পরিস্থিতিতে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বহু প্রবীণ নেতারা শাসক দলে সামিল হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ি অশোক ভট্টাচার্যের আজকের এই চ্যালেঞ্জ কতটা বাস্তব সম্ভব, কতটা? দেখুন, বহু ক্ষেত্রে এইভাবে দলত্যাগ, আমি এখানে বসে যাই বলি না কেন, এটা আমাকে মানতেই হবে যে কোনো একটা জায়গাতে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কমিউনিস্ট পরিচয় দিয়ে যদি কেউ গিয়ে মানুষের কাছে ভোট চায়, আর তারপরে ভোটে জেতার পরে সে ভয়ের কাছে হোক, লোভের কাছে হোক, প্রলোভনের কাছে হোক, যার কাছেই হোক, যদি হেরে যায়, তার ব্যর্থতা, তার বিচ্যুতিতে বটেই, কিন্তু এখানে যে আমাদেরও কোথাও একটা ঘাটতি আছে, এই নিয়ে এটা আমার মানতে কোনো দ্বিধা নেই, আমার কোনো সংশয় নেই, আমি 100 বার সেটা মানি। তাকে ধরে রাখা বা তাকে চিনতে ভুল করে, হ্যাঁ, বা সে একজন দলে আসার পরে দীর্ঘদিন দলে থাকার মধ্যে দিয়ে তার কমিউনিস্ট চরিত্রকরণ করতে না পারা, এই ব্যর্থতা ডেফিনেটলি সেই মানসিকতা তৈরি করা, যে কোনো প্রেক্ষিতে আমি 100 বার সেটাকে আমি অস্বীকার করবো না। কিন্তু অশোক ভট্টাচার্যের প্রত্যয় বোধহয় এই কারণেই আসছে, এই জায়গা থেকেই আসছে। যেমন আমরা চোখের সামনে অনেককে বিক্রি হতে দেখেছি, দীর্ঘ 35 বছর ধরে মন্ত্রী থাকার পরে কাউকে চলে যেতে দেখেছি, বিক্রি হয়ে যেতে দেখেছি, কাউকে আজকে এমএলএ হয়ে তার 2 মাসের মধ্যে উন্নয়নের জোয়ারে সাঁতার কাটতে দেখেছি। তেমন আবার মনে করো 3 দিন আগে বেলাকবায় আমরা এরকম একজন মহিলা পঞ্চায়েত সদস্যকেও দেখেছি, যাকে 7 ঘন্টা ধরে ঘেরাও করে রেখে হেনস্থা করা হয়েছে, তবু সে সই করেনি ইস্তফা পদত্যাগপত্রে। 4 বছরের বাচ্চা মেয়ে, বর্ধমানের সুতপুরে 4 বছরের একটা বাচ্চা মেয়ের মাথায় রিভলভার ধরে, তার বাবা বিশ্বজিৎ ঘোষ ওখানে পঞ্চায়েতের সদস্য, তাকে বলা হয়েছে সিপিআইএম থেকে নির্বাচিত, যে পদত্যাগ করতে হবে, তৃণমূলে আসতে হবে। 4 বছরের বাচ্চা মেয়ের মাথায় বন্দুক ধরে বলেছে, না তোমার মেয়েকে মেরে ফেলবো। তার বাবা পদত্যাগ করেনি, তৃণমূলে যাননি। সুতরাং রেজ্জাক মোল্লারা যেমন আছেন, তেমন আবার এই বিশ্বজিৎ ঘোষেরাও আছেন। এই কারণেই অশোক ভট্টাচার্য থাকলেও আবার এটাও আছেন। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো যে উন্নয়নের জোয়ার, এই উন্নয়নের জোয়ার হচ্ছে একটা ভারী মজার জিনিস। এটা খালি একটা রাজ্যে বয় না, ভারতবর্ষের সবগুলো রাজ্যে বয়, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের কুল ভাঙে। তৃণমূল কংগ্রেস গত বিধানসভা ভোটে মণিপুরে 6টা আসনে জিতেছিল, তৃণমূলের প্রতীকে 6 জন এমএলএ, যার জোরে কদিন আগে ওনারা ন্যাশনাল পার্টির স্টেটাসও পেলেন। পরশুদিন একটা ঘটনা ঘটেছে, এই 6 জন এমএলএর মধ্যে 2 জন আগেই বিজেপিতে চলে গেছিল, পরশুদিন বাকি 4 জন কংগ্রেসে চলে গেছে। এখন মণিপুরে তৃণমূল কংগ্রেসের ভাঙা ঘরে খালি চাঁদের আলো, একজন এমএলএও আর বাকি নেই। আমি বলছি এখানে দাঁড়িয়ে, তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে যারা তৃণমূল ছেড়ে অন্য দলে গেছে মণিপুরে, তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে। তারা তৃণমূলের সঙ্গে খালি নয়, মণিপুরের মানুষের সাথে, যারা তাদেরকে ভোট দিয়েছিল তাদের সঙ্গে বেইমানি করেছে। ঠিকই, যদি তাদের ক্ষমতা হতো, যদি ক্ষমতায় কুলোতো, তাদের উচিত ছিল তৃণমূল থেকে, যে কথাটা স্যার বললেন, তৃণমূল থেকে পদত্যাগ করে সেই মানুষের কাছে গিয়ে, তাদের ইলেকটরেটের কাছে গিয়ে আবার করে রায় নিয়ে যাওয়া। তারা অত্যন্ত অন্যায় কাজ করেছেন তৃণমূল থেকে এরকমভাবে চলে গিয়ে বেইমানিটা করে। এবার আমি জানতে চাই, আপনি পশ্চিমবাংলা ছেড়ে দিন, মণিপুরে এই যে ঘটনাটা ঘটেছে, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এই যে ওনাদের যে দখল ব্রিগেডের নেতৃত্ব, এই শুভেন্দু অধিকারী, কোথাও মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনাদের মন্তব্য কি মণিপুর নিয়ে? আমি মুর্শিদাবাদ বুঝলাম, বেলডাঙ্গা বুঝলাম, আমি গাজল বুঝলাম, সব বুঝলাম, মণিপুর নিয়ে ওনাদের মতামতটা বলুন। ওটা উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে তারা ঠিক করেছেন এক। আর আমি 3 নম্বর একটা কথা বলছি, এসজেডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, এই দুটো রাজ্য সরকারি সংস্থার কাছ থেকে এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভার বকেয়া হচ্ছে 8 কোটি টাকা। শিলিগুড়ির মতো একটা উন্নত, ডেভেলপ কিন্তু ছোট শহর, তো তুলনামূলকভাবে কলকাতার থেকে আকারে আয়তন, এরকম একটা শহর, এরকম একটা কর্পোরেশনের কাছে 8 কোটি টাকা মানে কি, তুমি বুঝতে পারছো কত বড় টাকা? এই যে উন্নয়নের জন্য এরা চলে যাচ্ছেন, তো যারা চলে গেছেন বিভিন্ন জায়গায়, আচ্ছা আমি ধরে নিচ্ছি এরা সত্যি উন্নয়নের জন্যই গেছেন, এদের কোনো লোভের ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, শুধুমাত্র এরা উন্নয়ন করার জন্য গেছেন। এবার আমি জানতে চাই, এই সরকার কেমন সরকার, এই গণতন্ত্র কেমন গণতন্ত্র, যেখানে উন্নয়ন করতে গেলে বিরোধী দল থেকে নির্বাচিত হয়েও, মানুষের ভোটে নির্বাচিত হয়েও উন্নয়ন করতে গেলে আপনাকে একমাত্র সরকারি দলের নাম লেখাতে হবে, তবেই আপনি উন্নয়ন করতে পারবেন, না হলে পারবেন না। কেন না মনে করুন না, খালি অশোক ভট্টাচার্য অভিযোগ কেন করছেন তা কেন বলবেন? ধরুন যারা দলত্যাগ করছেন, এই যে দীপালি বিশ্বাস, কি মনে করো যারাই করছেন এরকম, মনে করো মানুষ ভূঁইয়া বলো বা যারাই করুক না কেন, ওই একজন যিনি বিষ্ণুপুরের না কোথাকার এমএলএ করলেন, তারা তো প্রত্যেকে বলছেন যে আমার উন্নয়ন করতে অসুবিধা কি। এই যে মনে করো বহরমপুর পুরসভা, রেজিনগরের যে এমএলএ এর আগে করেছিল, সবাই তো বলছে যে আমরা উন্নয়ন করার জন্য যাচ্ছি। এবার উন্নয়ন, তারা যে দল থেকে মানুষ তাদেরকে নির্বাচিত করেছিল,
সেই দলে থেকে উন্নয়ন করা যাচ্ছে না, উন্নয়ন করার জন্য সরকারি দলে সবাইকে যেতে হচ্ছে কেন? এটা কেমন গণতন্ত্র? এই কারণে বলছি, আমাদের পশ্চিমবাংলার মানুষের মনে আছে আজ থেকে কয়েক বছর আগে এখানে একজন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় সুব্রত মুখার্জি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। সুব্রত মুখার্জি একাধিকবার এবং অনেকে বলেন যে সুব্রত মুখার্জি নাকি কলকাতার মেয়র হিসেবে ভালো কাজ করেছিলেন। সুব্রত মুখার্জিকে একাধিকবার আমরা কলকাতার মানুষ, বাংলার মানুষ একথা সে সময় বলতে শুনেছি যে কলকাতার মেয়র হিসেবে কলকাতা পুরসভা চালাতে আমি বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কাছ থেকে যা সাহায্য পেয়েছি তা প্রশ্নাতীত। আমার কোথাও কোনো অসুবিধা নেই, রাজ্য সরকার আমাকে যা সাহায্য করেছে এই সাহায্য না করলে আমি কলকাতা পুরসভা এইভাবে চালাতে পারতাম না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য আমার মনে আছে স্পেসিফিক্যালি স্টার থিয়েটার উদ্বোধনের অনুষ্ঠানে মঞ্চে বসে সুব্রত মুখার্জি পাশে বসে আছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন আপনার কাজকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আমরা করতে পারিনি যে কাজ আপনি করে দেখিয়েছেন। একেবারে এইটাকে বলে গণতন্ত্র, এইটাকে বলে গণতন্ত্র। আপনি ভোটের আগে আপনার দলীয় পরিচয় নিয়ে মানুষের কাছে যাবেন, ভোটের পরে আপনি জিতেছেন একটা দল থেকে, আরেকজন জিতেছে আরেকটা দল থেকে, কিন্তু আপনারা মানুষের প্রতিনিধি বিভিন্ন স্তরে, আপনারা তখন কাজ করার প্রশ্নে দলাদলি টানাটানি করবেন না। এইটাকে বলে গণতন্ত্র। এই গণতন্ত্র কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখতে অভ্যস্ত। সেইটার সাথে আজকে আমরা যেটাকে দেখছি এইটাকে পশ্চিমবাংলার মানুষ দেখো, অনেক মানুষ অনেক কারণে এখানে আমাদেরকে পছন্দ করেন, বহু মানুষ পশ্চিমবাংলায় আমাদেরকে পছন্দ করেন না, সমর্থন করেন না। পশ্চিমবাংলায় বহু মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন না যেমন আছেন, পশ্চিমবাংলায় অসংখ্য মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। কিন্তু আমি সমর্থন করা কি না করা নির্বিশেষে বলছি, আমার বিশ্বাস এটা যে দলেরই সমর্থক হোক না কেন, পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষও জনপ্রতিনিধি হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি হবে, এই কালচারকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটাকে পছন্দ করছেন না। বিমল বাবু, শতরূপ যে কথা বললেন দীর্ঘক্ষণ